এই জন্য আমি হেঁটে আসতেছিলাম। তো আসার পরে আমার আগের যে সহযোদ্ধা ছিল ইমাম ভাই আমাকে বললো যে ওইখানে একটু কথা বলতে চায়। উনি আমাকে খুব কোনো ফোর্স করে নাই। তো আমি ওখানে গেলাম, গিয়ে দেখি ওখানে আমাদের ফারুক হাসান আছেন এবং পরবর্তীতে নুরুল হক নূর এখানে আসলো। আসার পরে আসলে সেরকম কোনো প্রলোভন আমাকে দেখায় নাই সত্যি কথা বলতে। কারণ হয়তো আহ্বায়ক মহোদয় ভাবতেছে যে আমাকে দেখাইছে, আসলে এরকম কোনো কিছু বলে নাই। সে শুধু আমাকে বলছে যে মানে দুইটা পক্ষ এক হলে কি লাভ হবে, ঠিক আছে। তা আমি বলছি যে ঠিক আছে, আমরা তাহলে মানে সর্বোচ্চ আমার সাথে মনে হয় 5 মিনিট এখানে বসে কথা হয়েছে। তো উনি আমাদের যে আমরা যদি যেহেতু আমরা দুইটা পক্ষ ভাঙার পরে আমরা কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাকে বুঝাইছেন এবং যতটুকু কথা বলছে নুরুল হক নূর সাহেবই বলছেন এবং আমাকে হ্যাঁ আহ্বান করছে যে ওনার দলে আসার জন্য। তা আমি বলছি যে আমাদের যেহেতু আহ্বায়ক মহোদয় আছেন, ওনার সাথে আপনারা আসেন, কথা বলেন। ওনারা যদি একমত হন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি ওনাদের এই কথা বলে এবং আমি চলে আসছি, ওখানে আমাকে তেমন কোনো জোর জবরদস্তি করে। আচ্ছা, ম্যাডাম প্রশাসন মহোদয়, আপনার কাছে একটা জিনিস জানার দরকার ছিল। এর আগে আপনারা এই দলটাকে যখন আপনারা একত্রিত ছিল তখন দল ভাগাভাগি নিয়ে, পোস্ট ভাগাভাগি নিয়ে আপনাদের ভিতরে বিরাট কোন্দল তৈরি হয়েছিল। তো এখনো দেখছি এই বিষয়টা রয়ে গেছে আপনাদের ভিতরে। এখন যেটা হচ্ছে সবাই জনগণ বলছে এই গণ অধিকার দলটাই নাকি পচে গেছে। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হতে পারে কেউ যদি এরকম একটা মন্তব্য করে, এই ভাঙাচোরা বা ভাঙাগড়া বারে বারে দেখে যে দল পচে গেছে, এটা তার ব্যক্তিগত মতামত। আমি এটা নিয়ে তার সাথে কোনো বাকবিতণ্ডা বা যুদ্ধে জড়াতে চাই না। সত্যি সত্যি আপনাদের সামনে আছে। আমরা যখন প্রথমবার ভাঙন হয়েছিল তখন আমি কিন্তু কোনো আহ্বায়ক ছিলাম না। আমি একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং ঢাকা উত্তরের আহ্বায়ক ছিলাম আমি। সেই সময়ে দল ভেঙেছিল নুরুল হক নূর এবং রেজা কিবরিয়া, যিনি তখন সভাপতি ছিলেন। নূর ছিল তখন এখানে সদস্য সচিব। সেই ভাঙনটা দেখা দিয়েছিল উভয়ের নামে কতগুলি নালিশ এনেছিলেন। আর পুরা দল থেকে এক পর্যায়ে নুরুল হক নূরের নামে কয়েকটা নালিশ আসে। একটা হলো সে মোসাদের একজন এজেন্টের সাথে কাতারে দেখা করেছিল, সেটা সে স্বীকারও করেছিল, কিন্তু কি আলোচনা হয়েছে সেটা বলেনি, আমাদের কাছে বলতে চাইনি। আরেকটা হলো সে ভারতীয় হাই কমিশনের